লাইসেন্স নাই স্যার, গাড়ির কাগজ নাই, এর জন্য। ভূঁইয়া পরিবহন মার্চ মাসে তাদের ফিটনেস শেষ হয়েছে। তো এই দুইটা গাড়িকে আমরা ডাম্পিং দিয়েছি। আমি এখন পর্যন্ত দুটি গাড়িকে জরিমানা করেছি, একটি হচ্ছে রয়্যাল পরিবহন, একটি হামিদ পরিবহন। রয়্যাল পরিবহনের ক্ষেত্রে এটা আমরা পরিবেশ অধিদপ্তরে আমাদের আরো স্যার আমি দেড় গাড়ি চালাই স্যার, লাইসেন্স নাই স্যার, গাড়ির কাগজ নাই, এর জন্য। আর আমি সামনে যাত্রী লইছি, এটা লাগে সমস্যা, এটা আমার অন্য হয়েছে স্যার। আমি এটা স্যার ঠিক করতে স্যার, আর এটা আমি স্যার দেশে চালাই স্যার, এটা এদিকে আও করে না। আমার বাগিনা যার ওইদিকে বাগিনা লইয়েছি। এখানে আমরা দুইটা পরীক্ষা করতেছি, দুইটা তিনটা এসে হাইড্রোলিক হর্ন ব্যবহার করতেছি কিনা। হাইড্রোলিক হর্ন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এক, দুই নম্বর হচ্ছে হাইড্রোলিক হর্নের মাধ্যমে কতটুকু শব্দের মাত্রা, তারা কি পরিমাণ শব্দ ব্যবহার করতেছে। আপনার শব্দ আপনার 65 পর্যন্ত, বা ইয়া হলে বাণিজ্যিক এলাকা হলে 75 পর্যন্ত, কিন্তু দেখা গেছে কিছু গাড়ি দেখা গেছে 100-এর উপরে করতেছে, 85, 80, 90, 100। এটা একটা। আর কি পরিমাণে কালো দোয়া তারা দিয়ে দিতেছে, কালো দোয়ার পরিমাণ হচ্ছে 65 পর্যন্ত। তা আমরা দেখা গেছে দুইটা গাড়িতে 81 পাইলাম, 64 পাইলাম, আর এখন যেটা পাইলাম এটা আপনার যে 30 পাইছি সবে। তো দেখা গেছে 65 পর্যন্ত হলে আমরা জরিমানা করতেছি না, 60-র উপরে গেলে, 65 উপরে গেলে জরিমানা করতেছি কি। এখন পর্যন্ত আমরা যেটা পেলাম, বেশিরভাগই রুট ভায়োলেশন করা গাড়িগুলো পাচ্ছি। দুইটা গাড়ি পেয়েছি যাদের ফিটনেস নেই। ভিক্টর পরিবহনের 2023 সালে ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তাদের ফিটনেস নেই, রাস্তায় চলছে গাড়ি। ভূঁইয়া পরিবহন মার্চ মাসে তাদের ফিটনেস শেষ হয়েছে। তো এই দুইটা গাড়িকে আমরা ডাম্পিং দিয়েছি। আর বেশ কয়েকটা দূরপাল্লার বাস, তাদেরকে আমরা আজকে রুট ভায়োলেশনের জন্য জরিমানা করেছি। হাইড্রোলিক হর্ন পাওয়া গিয়েছে। এছাড়া এখানে পরিবেশ অধিদপ্তরের ম্যাডামও আছেন, উনিও মোবাইল কোড করছেন। কালো ধোয়া। আচ্ছা, প্রথমত আমরা বিআরটি এর পক্ষ থেকে যে পেপারসগুলো দেখছি সেগুলো হচ্ছে যে তাদের গাড়ির ফিটনেস আছে কিনা, ট্যাক্স টোকেন আছে কিনা, এবং রুট পারমিশনটা আছে কিনা, এই রোড দিয়ে যে তারা যাতায়াত করছে, এই তিনটা জিনিস আমরা দেখছি। আজকে আমরা মূলত যখন গাড়ির উপর মোবাইল কোড করি তখন পরিবেশ অধিদপ্তর থেকে যে জিনিসগুলো দেখা হয় সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কালো ধোঁয়া। কালো ধোঁয়ার জন্য আমাদের একটা মেশিন আছে, যেটা আমরা ল্যাবের এক্সপার্ট আছে একজন, উনি ওটা হচ্ছে গিয়ে পরিমাপ করেন। গাড়ির কালো ধোঁয়া মাপি আমরা। গাড়ির কালো ধোঁয়া যখন নির্দিষ্ট মানমাত্রার চেয়ে বেশি পাই আমরা, সেক্ষেত্রে আমরা জরিমানা করি। আইন অনুযায়ী পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010-এর 6-1 ধারা অনুযায়ী আমরা সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারি এবং কারাদণ্ড আছে। এছাড়া আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর 8-এর 1 ধারায় বলা আছে যে হচ্ছে গিয়ে নির্দিষ্ট এলাকা, মিশ্র এলাকা, আবাসিক এলাকা, বা মোটরযানের ক্ষেত্রে নির্দিষ্ট মানমাত্রার যে শব্দ অতিক্রমকারী যানবাহনগুলোকে আমরা জরিমানা করি, এবং যারা হাইড্রোলিক হর্ন ইউজ করেন তাদেরকেও আমরা জরিমানা করি। এক্ষেত্রে 18-2 ধারায় দণ্ডের কথা বলা আছে, সেখানে সর্বোচ্চ 5,000 টাকা অর্থদণ্ড আমরা করতে। আমি এখন পর্যন্ত দুটি গাড়িকে জরিমানা করেছি, একটি হচ্ছে রয়্যাল পরিবহন, একটি হামিদ পরিবহন। রয়্যাল পরিবহনের ক্ষেত্রে এটা আমরা পরিবেশ অধিদপ্তরে আমাদের আরো দুটি মেশিন রয়েছে। এটা অবশ্যই জনস্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমি যে ইউনিটটা বললাম, হার্ড স্মোক ইউনিট, এটা সর্বনিম্ন মাত্রা হচ্ছে 65 HSU। এর যত বেশি যাবে তত বেশি ক্ষতিকর, এবং এই মেশিনে সর্বোচ্চ 100 পর্যন্ত আমরা মাপতে পারি। 100-র বেশি যদি থাকে সেক্ষেত্রে 100ই দেখায়, মানে 100 হচ্ছে সর্বোচ্চ। আপনারা একটা আইন করেছিলেন, লো মেরিডিয়ান থেকে উত্তরার জসিমউদ্দিনের আগ পর্যন্ত এই সড়কটিতে কেউ হর্ন বাজালে তাকে জরিমানার আওতায় আনা হবে। 10 দিন দেখেছিলাম আপনাদের এই কার্যক্রমটি, পরবর্তীতে আপনাদের এই কার্যক্রমের আর কোনো হদিশ আমরা দেখতে পাইনি। এটি কি আসলে চলমান? পাইলটিং করা হয়েছিল, মানে একটা এলাকা ধরা হয়েছিল, আমরা 1 মাসের মতো করেছি, এবং এখন আমরা সারা ঢাকা শহরেই করছি, এবং ইভেন প্রতিদিনই আমাদের মোবাইল কোড হচ্ছে কালো ধোঁয়ার উপরে। আমরা দুটো সংস্থায় একসাথে তো করছি, এবং আমরা শুধু পরিবেশ অধিদপ্তরও করছে, এবং এটা সারা বাংলাদেশেই চলমান। ঢাকা শহর তো হচ্ছে, প্রতিদিনই হচ্ছে।